আমার নাম শ্রীনিবাস, একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি। আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি। আর আমি তারপর এক সময় কোরআনের কিছু কথা শুনলাম। আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি, আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে, তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম। তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়েদা দিদির সাথে, তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম। আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে। আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েকের কাছে। অবশ্যই। তার একটা হলো, আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই। আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি, তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে। যেমন সূরা ইসরার 40 নম্বর আয়াত বলছে, আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফেরেশতাদের কন্যা রূপে গ্রহণ করেছেন। আমি এই আয়াতটা বুঝতে পারিনি। এছাড়া আরেকটা প্রশ্ন, হারুর জিনিসটা কি? জি, হারু বেহেশতের সঙ্গী। হুর হুর। যখন মানুষ বেহেশতে যাবে তখন এই সঙ্গীরা থাকবে। ভাই আপনি বলছেন হুর হুর। হ্যাঁ, হুর হুর ঠিক বেশ বলেছেন, বেহেশতের সঙ্গী। ভাই আপনি কোরআনের একটি আয়াত বললেন আর সেই আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন, তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই। শান্তির এই ধর্মে স্বাগতম। ধন্যবাদ। অনুরোধ করব অনুবাদ সহ পবিত্র কোরআনের একটি কপি নিয়ে আসতে। প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ। আর দেখবেন যেন অনুবাদটাও সেখানে থাকে। আমি আপনাকে কোরআনের একটা অনুবাদ দেবো যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ। এবার আপনার প্রশ্নটা, পবিত্র কোরআনের একটা আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্ররা তোমাদের। এই আয়াতে যেটা বলা হয়েছে, আর আমার লেকচারও বলেছি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলছেন, লামি আলি দলামি উল্লাদ, তিনি জন্মাননি, জন্ম দেননি, মহান সৃষ্টিকর্তা, তার কোনো সন্তান নেই।